সিঙ্গাপুরে চলছে ওবায়দুল কাদেরের চিকিৎসা, উন্নতির আশা চিকিৎসকদের। রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চাইলেন প্রধানমন্ত্রী। আজ থেকে বুড়িগঙ্গা সহ 4 নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। নির্বাচনে আমেজ বইছে লালমনিরহাটের 5 উপজেলায়। মাঠে সরব আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। এবং ডিপিএল টি-20-র প্রথম আসরে শিরোপা শেখ জামালের, প্রাইম দোলেশ্বরকে হারালো 24 রানে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। সিঙ্গাপুরে চিকিৎসা চলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সোমবার ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির পরামর্শ এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কানককান্তি বড়ুয়া জানান, আগের চেয়ে ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হয়েছে। জানাচ্ছেন এহতেরামুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সোমবার বিকেল 3:15টার দিকে ওবায়দুল কাদেরকে নিয়ে আইসিইউ এর সুবিধা সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি রওনা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করেই নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে। এর আগে হাসপাতালে মেডিকেল বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কথা জানান কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান। উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। সব কিছু মিলিয়ে বলা যায় ওনার পজিশন এখন স্টেবল আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। হৃদরোগের চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারত থেকে আসেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী প্রসাদ শেঠি। তার সঙ্গে মেডিকেল বোর্ডের পরামর্শের পরেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। গতকালকের চেয়েও আজকে উনি স্টেবল, কিন্তু উনি শঙ্কামুক্ত নহেন। এর চেয়ে পরে আরও জটিলতা যদি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা অ্যালাউ করি না। পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করুন। ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল 4:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে আছেন। এহতেরামুল হক, RTV, ঢাকা। ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি দ্রুত তার রোগ মুক্তি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP আইন 2019 এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, BKSPর আগে 10 সদস্যের পরিচালনা বোর্ড 20 সদস্যের উন্নতি হবে। এর প্রধান থাকবেন যুব ও ক্রীড়ামন্ত্রী। রাজধানীর বছিলায় নদী বন্দরের দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে 3য় দফায় অভিযান শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে বছিলায় হাইটকার খাল এলাকায় এই অভিযান শুরু করবে BIWTA। কয়েক দফায় অভিযান চালানোর পর কিছুদিন বন্ধ ছিল এই অভিযান। তবে আজ থেকে আবারও শুরু হচ্ছে অবৈধভাবে দখলকৃত নদী উদ্ধারের কাজ।
পুরান ঢাকায় বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের কারখানা ও গুদামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ট্রান্সফোর্স। এ সময় 29টি হোল্ডিংয়ের বিদ্যুৎ গ্যাস পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিকে গত কয়েকদিনের এসব পরিষেবা বিচ্ছিন্ন করা হোল্ডিং কর্তৃপক্ষ শর্ত পূরণ করায় 8টি ভবনের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সফোর্স। শাহাবুদ্দিন শেহাবের রিপোর্ট। সোমবার সকাল থেকে পুরান ঢাকার তাঁতিবাজারের গোয়ালনগর, রাজাদৌরি সহ নাজিরা বাজার, সিদ্দিক বাজার, হাজারীবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বাধীন টাস্কফোর্সের কয়েকটি দল। আপনি নিজে যদি সচেতন না হন। এ সময় রাসায়নিক গুদাম, পলিথিন ও প্লাস্টিক সহ 29টি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে গেল 4 দিনে 76টি হোল্ডিংয়ের পরিষেবা বিচ্ছিন্ন করা হলো। নগরবাসীকে নিরাপদ রাখতে এই অভিযানের পক্ষে সার্বিক সহযোগিতা চাইলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক। বসবাস এলাকাতে কোনো কেমিক্যাল কোনো কিছু থাকবে না, এবং এটা শুধু সরকারের একা দায়িত্বের উপরে বর্তায় না, এটা জনগণকে সোচ্চার হতে হবে। কারণ এখানে জনগণ বসবাস করে, তারা যদি নিজেরা সোচ্চার হন তাহলে অনেক কিছু কিন্তু সলভ করা যায়। তারা যদি পূর্বের থেকে এরকম সোচ্চার হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে এভাবে আসতে হইতো না। তো আমি অনুরোধ জানাবো জনগণকে সচেতন হওয়ার জন্য। এদিকে গত কয়েকদিনে পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা 15টি হোল্ডিং কর্তৃপক্ষের কাছে পুনরায় সেবা সংযোগ প্রদানের জন্য আবেদন করে। এর মধ্যে 8টি হোল্ডিং কর্তৃপক্ষের শর্ত পূরণ করায় এসব হোল্ডিংয়ের পরিষেবা সংযোগ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শাহাবুদ্দিন শেহাব, RTV, ঢাকা। নির্বাচনে আমেজ বইছে লালমনিরহাটের 5 উপজেলায়। সময় ঘনিয়ে আসায় প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর পাশাপাশি মাঠে সরব রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে পেতে চান ভোটাররা। লালমনিরহাট থেকে হাসানুল আজিজের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। লালমনিরহাটে শহর থেকে গ্রাম সব জায়গায় এখন নির্বাচনী আমেজ। এখানকার 5টি উপজেলায় নির্বাচন হবে আগামী 10ই মার্চ। এরই মধ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। 5টি উপজেলায় চেয়ারম্যান পদে 16, ভাইস চেয়ারম্যান পদে 20 ও নারী ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী লড়ছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দুয়ারে গিয়ে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তারা। জনগণের সঙ্গে জড়িত ছিলাম, জনগণের সুখী দুঃখী ছিলাম, বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সে কারণে অবশ্যই জনগণ আমাকে ভোট দেবে। আমি যদি তাদের ভোটে জয়লাভ করি তাহলে লালমনিরহাট সদর উপজেলাবাসীর জন্য যা যা করার দরকার আমি আমার জীবন দিয়ে হলেও সেটি চেষ্টা করব। মাদক নির্মূল করব, এবং যে সমস্ত ছেলেমেয়ে এখন এডিক্টেড হয়ে গেছে মাদক নিরাময় কেন্দ্রের মাধ্যমে আমরা তাদেরকে পুনর্বাসিত করব। তবে শত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে নানা হিসাব নিকাশ করছেন ভোটাররা। যারা সঠিক নেতৃত্ব দিতে পারবে তাকেই আমরা প্রার্থী হিসেবে বেছে দিতে চাই। মানুষের জন্য, মানুষের সেবার জন্য জীবন অন্তপ্রাণ সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তা। কেন্দ্রগুলো পরিদর্শন হয়ে গেছে, পুলিশ এবং আনসার অন্যান্য বাহিনীর সঙ্গে আমাদের আইন শৃঙ্খলার সমন্বয় মিটিংও হয়ে গেছে, এবং আমরা আশা করছি যে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন আমরা লালমনিরহাটবাসীকে উপহার দেব। লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় এবার মোট ভোটার 9,17,000। ভোট নেওয়া হবে 3 শতাধিক কেন্দ্রে। রাসেল আহমেদ, RTV। আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। 1971-এর 5 মার্চ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হওয়া সব মিছিলের কেন্দ্রবিন্দু ছিল ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি। এদিন কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে প্রায় 400 স্বাধীনতাকামী বাঙালি শহীদ মিনারের সমাবেশে যোগ দেয়। কারাগারের গেট ভাঙার সময় পুলিশের গুলিতে 7 জন নিহত ও 30 জন আহত হয়। পাকিস্তানি গোয়েন্দারা রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠায় মুজিব সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সেনা কর্মকর্তা হামিদ গুলকে বিশেষ দায়িত্ব দেন ইয়াহিয়া। এদিকে টঙ্গীতে বিক্ষুব্ধ শ্রমিকদের মিছিলে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। নিহত হয় 4 শ্রমিক, আহত হয় 25 জন। চট্টগ্রামে বাঙালি অবাঙালির মধ্যে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর অবাঙালিদের পক্ষে অবস্থান নিয়ে নির্বিচারে গুলি চালায় বাঙালিদের উপর। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 222-এ।
সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় করিম সুপারমার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায় মার্কেটের আন্ডারগ্রাউন্ডে সুতার গুদামঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে গেছে মার্কেটের গুদামঘরে থাকা মালামাল। এবার মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সৌদি আরবের মদিনা, দাম্মাম ও জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সভাপতি মকবুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডক্টর ইমদাদুল হক ও প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। বিশেষ অতিথি ছিলেন জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সর্দার, দাতো আক্তার সহ অনেকে। শীঘ্রই ঢাকা মদিনা রুটে বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিমানের রিজিওনাল ম্যানেজার আলী ওসমান নূর। এর ফলে মদিনা, তাবুক সহ অন্যান্য অঞ্চলের কয়েক লাখ প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূর্ণ হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিমানের স্টেশন ম্যানেজার রফিকুল হাসান, রাশিদুল ইসলাম, মদিনার সাংবাদিক পরিষদের সভাপতি ও RTV প্রতিনিধি মুসা আব্দুল জলিল, আনিসুর রহমান সহ অনেকে। শারজার প্রাণকেন্দ্র বাঙালি অধ্যুষিত এলাকা রোলা বাজারে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন জনতা রেস্টুরেন্ট। এতে প্রধান অতিথি ছিলেন জাসিম আবদুল্লাহ তালেব আল হামিদি। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আইয়ুব, হাবিব, কালাম, তাহের, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলম, হাসান, আফসার। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল। আওয়ামী ফাউন্ডেশন দাম্মাম কেন্দ্র কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন দাম্মাম আল ফারাবি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন মাহমুদ, প্রকৌশলী ইব্রাহিম হোসাইন, ইমাম মাহমুদ, সেলিম উদ্দিন, দেলোয়ার হোসেন সহ অনেকে। এ সময় বিশেষ স্মরণিকা সেতু বন্ধনের মোড়ক উন্মোচন করেন সভাপতি আনোয়ার হোসেন। প্রবাসী বরিশাল বিভাগীয় সমাজ কল্যাণ সমিতির অভিষেক হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন পেশার প্রায় 1000 প্রবাসী। সমিতির সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার জাতীয় কারিকুলামের গভর্নিং বডির চেয়ারম্যান খন্দকার AK আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাহবুব রহমান হিরু, সাইদুল ইসলাম, আবুল বাশার খোকন, নজরুল ইসলাম লিটন, নজরুল ইসলাম ফিরোজ, বেলায়েত হোসেন তালুকদার, আসাদুজ্জামান ফারুক, মোশাররফ হোসেন সহ সংগঠনের সদস্যরা। ইমরুল হাসান, RTV। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। সিঙ্গাপুরে চলছে ওবায়দুল কাদেরের চিকিৎসা, উন্নতির আশা চিকিৎসকদের। রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চাইলেন প্রধানমন্ত্রী। আজ থেকে বুড়িগঙ্গা সহ 4 নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। নির্বাচনে আমেজ বইছে লালমনিরহাটের 5 উপজেলায়। মাঠে সরব আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। এবং DPL T20 প্রথম আসরের শিরোপা শেখ জামালের, প্রাইম দোলেশ্বরকে হারালো 24 রানে। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।